টাকা দিয়ে যদি আমরা নির্বাচিত হই, কিছুদিন আমরা হয়তো সেই নির্বাচিত পদ ধরে রাখতে পারবো, কিন্তু পলাতে হয়, শুধু থাকতে পারি না, পলাতে হয়। কেন আমরা তো টাকা দিয়ে নির্বাচন করি না, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হই না। আমরা এখনো মনে করি যে আমরা ব্যর্থ হইনি। কেন পরীক্ষিত লোকজনকে আমরা এখনো পাচ্ছি। আপনারা স্বেচ্ছায় আসছেন, আপনাদেরকে কেউ টাকা দিয়ে এখানে আনছে না, আপনাদেরকে কোনো কিছু লোভ দেখিয়ে আনছে না, আপনাদেরকে সুস্থ রাজনীতি দেশে করার জন্য একটা প্রতিষ্ঠান আমরা করেছিলাম, সেই প্রতিষ্ঠানকে আমরা ধরে রাখতে পেরেছি। আমরা নিজেকে বিক্রি করি নাই, এখানে যারা আছে একজনও বিক্রি হয়নি, আপনারা নিজেকে বিক্রি হতে দেন নাই। যারা বিক্রি হতে দিয়েছে তাদের কি দশা হয়েছে? হ্যাঁ, মন্ত্রী হয়েছে, ক্ষমতা তথাকথিত ক্ষমতা ভোগ করেছে, কিন্তু আজকে কোথাও ওরা তো দেশ পালাতে হয়। এটার একটা আমাদের শিক্ষা হওয়া উচিত। আমরা এটা সবসময় বিশ্বাস করেছি যে মানুষকে নিয়ে যদি ক্ষমতা না করি, আমরা মানুষের আস্থাকে ধরে, মানুষের উপরে ভর করে যদি মানুষের কাজ আমরা না করি, আমরা টিকে থাকতে পারবো না। এটা আমার এখনো বিশ্বাস। টাকা দিয়ে যদি আমরা নির্বাচিত হই, কিছুদিন আমরা হয়তো সেই নির্বাচিত পদ ধরে রাখতে পারবো, কিন্তু পলাতে হয়, শুধু থাকতে পারি না, পলাতে হয়। এটা থেকে কিছু শিক্ষা তো আমাদের হয়েছে। সেই শিক্ষাটা আমরা সবাই যারা এখানে সামনে দেখছেন, সেই শিক্ষাটা আমরা পেয়েছি। আমার পাশে দুজন বসে যারা আছেন, এরা কিন্তু পরীক্ষিত নেতৃস্থানীয় ব্যক্তি। তারা সারা জীবন নেতৃত্ব দিয়েছেন, মানুষের আস্থা অর্জন করেছেন, টাকা পয়সা দিয়ে না, মানুষের কাজ করে, জীবনের ঝুঁকি নিয়ে, অনেক কিছু ত্যাগ স্বীকার করে তারা নেতৃত্ব দিয়েছেন। সে কারণে এরা পরীক্ষিত নেতৃত্ব। আমরা সেই প্রতিষ্ঠানকে ধরে রাখতে পেরেছি। কেউ বলেছিল যে না, এই প্রতিষ্ঠানকে ধরে রাখা যাবে না। কেন আমরা তো টাকা দিয়ে নির্বাচন করি না, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হই না। টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা কিছুদিন, হ্যাঁ, তথাকথিত সেই নির্বাচিত পদটা ধরে রাখে, টাকা পয়সা করে, তাদের টাকা পয়সার ভাগ তাদের যারা ভোট দিয়েছিল তাদের সঙ্গে ভাগ বাটোয়ারা করে। তারপরে কি হয়? দেশ ছেড়ে পালাতে হয়। এই জিনিসটা আমরা সবাই যেন বুঝতে পারে, উপলব্ধি করতে পারি, কেন পালাতে হয়। যাদের অনেক রকমের পরিস্থিতিও থাকে পারিবারিক, কিন্তু তারা থাকতে পারে না। কেন থাকতে পারে না? কেন এই দেশের জনগণ প্রমাণ করেছে যে তাদের একটা বিচার করার ক্ষমতা আছে। তারা তাদেরকে নেতৃত্ব দেখতে চায়, যারা তাদের কাজ করবে, তাদেরকে নিয়ে কাজ করবে। আমরা যে উপরে থেকে কিছু চাপিয়ে দেবো যে এটা করো, ওইটা করো, এটা না। আমাদের যে রাজনীতি হলো সেটা সবাইকে নিয়ে করা। আজকে আপনাদের উপস্থিতি থেকে আমি খুব উৎসাহিত হচ্ছি। আমি এক মুহূর্তের জন্য ব্যর্থ নিজেকে মনে করি না। কেন আপনাদেরকে পাচ্ছি। কাদেরকে পাচ্ছি? যারা পরীক্ষিত।